এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মীর মাস। এই মাসে কিন্তু লক্ষ্মীর আবির্ভাব হয়। এই মাসে লক্ষ্মীকে যে ধরে রাখতে পারবে, লক্ষ্মীকে আরাধনা করবে, তার তত কাজ আছে। ভগবানের চরণে দীপ জ্বালাতে হয়, একটা ঘিয়ের প্রদীপ, একটা তেলের প্রদীপ। ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে দিতে হয়, দেবদেবীর ডান দিকে দিতে হয়, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে দিতে হয়। প্রদীপ কোনোদিন সোজা দিতে নাই। অনেকে প্রদীপ সোজা দিচ্ছে, কিন্তু না, শাস্ত্র বলছে ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। এবার যে প্রদীপটা আপনি দেখাবেন, ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। সবসময় দীপ দেখানোর নিয়ম আছে, কিছু নিয়ম করবেন। তবে আপনার শুধু কীর্তন শোনা নয়, কীর্তন শুনে গেলাম বাড়ি চলে গেলাম তা নয়। কীর্তনের শেষে আপনাকে বিচার করতে হবে, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেলাম? আমি তো কিছু শিখবার জন্য গিয়েছিলাম, শুধু গান বাজনা শুনে চলে এলাম তা তো নয়। জেনে নিন আপনারা, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, তিলের প্রদীপ বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। ভগবানের চরণে 4 বার প্রদীপ দেখাতে হয়, নাভিতে 2 বার দেখাতে হয়, মুখমণ্ডলে 3 বার দেখাতে হয়, গোটা শরীরে 7 বার দেখাতে হয়। ওই প্রদীপটা নিয়ে গিয়ে দেবদেবীর চরণে দেখাবেন না, দেবদেবীর বদনে দেখাবেন। আপনার গুরুদেবের ছবি যদি বাড়িতে থাকে, তবে গুরুদেবের আপনি বদনে সেই প্রদীপ দেখাবেন, কিন্তু কোনোদিন চরণে দেখাবেন না। এই যে আপনারা প্রদীপটা দেন, এই প্রদীপের জন্ম কোথা থেকে একটু জেনে নিন। প্রদীপের জন্ম কোথা থেকে? কামদেব মদনের বাবার নাম কি ছিল? ব্রহ্মা। ব্রহ্মার অনেক সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তানের নাম কামদেব মদন। এই কামদেব মদনে যখন বিয়ে হয়েছিল মা, তার স্ত্রীর নাম ছিল রতি। ভালো করে শুনবেন, এই যে প্রদীপ আপনারা দেন সন্ধ্যাবেলায়, এই প্রদীপটার জন্ম কোথা থেকে? কামদেব মদন হচ্ছে ব্রহ্মার ছেলে। তো কামদেবের যখন বিয়ে হলো রতির সঙ্গে, ছেলের বিয়ে দিলে বাবাকে যৌতুক দিতে হয়। কামদেব বলে উঠলো, বাবা পিতা ব্রহ্মা, বলে কি, আমি যে বিয়ে করলাম যৌতুক দেবে না? বলছে, আমার তো দেবার কিছু নয়, একটা জিনিস আছে। বলে কি? আমার পঞ্চবাণ আছে, তোকে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কামদেব বলল, তোমার পঞ্চবাণ নিয়ে আমি কি করব? যাকে মারবি না সে কামবাণে জর্জরিত হয়ে যাবে, সে আর কোনো কাজ করতে পারবে না, একবার ব্যাকুল হয়ে যাবে কামবাণে, তাই নাকি? তা বাবা 5টা বাণ দেবে, যাকে মারবো এক একটা বাণ মারতে মারতে 5 জনেই শেষ, তারপর কি করব? নারী বাবা, ওই বাণগুলো একটা নিয়ম আছে, যাকে তুই মারবি আবার দেখবি সেই বাণটা তোর কাছে ফিরে আসবে, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি দারুণ জিনিস দেবে আমায়? বলে হ্যাঁ দেবো। এই 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 পঞ্চবাণী দিলাম কিন্তু। বলে হ্যাঁ পঞ্চবাণ দিলাম। সঙ্গে সঙ্গে কামদেব মদন মনে মনে ভাবলো, টেস্ট করে তো একবার দেখতে হবে কাজে লাগছে কিনা। সামনে বাবা ব্রহ্মা ছিল, ওই যে তোমাকে মেরেই দেখি, তোমাকে মেরেই দেখি। কামদেব মদন বলে, আমাকে মারিস না। ব্রহ্মার পাশে তার মেয়ে সন্ধ্যা দাঁড়িয়েছিল, তাকান আমার দিকে। ব্রহ্মার মেয়ের নাম আবার সন্ধ্যা। সন্ধ্যা দাঁড়িয়েছিল, কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে রূপবতী। সবাই তাকান, দেখতে রূপবতী। যেই না সন্ধ্যা বাঁ দিকে দাঁড়িয়ে আছে, কামদেব মদন মানল না, বাবা ব্রহ্মাকে পঞ্চবাণ মারল। আর যেই না বাণে মেরেছে, কামবাণে জর্জরিত হয়ে বাবা মেয়ের দিকে তাকিয়ে দিয়েছে। আর মেয়ে চিৎকার করে বলল, পিতা এ তুমি কি করলে? পিতা পিতা কি করলে পিতা? আমার শরীরটা কালো হয়ে গেল, আমার শরীরটা কালো হয়ে গেল। পিতা তুমি আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? তুমি পাগল হয়ে গেলে? ব্রহ্মা তার মেয়ের দিকে কামনার চোখে তাকিয়ে দিল, তার মেয়ে কালো হয়ে গেল, আছাড় খেয়ে পড়ল পিতার চরণে। বাবা তুমি কাম নয়নে আমার দিকে তাকালে, পৃথিবীতে প্রত্যেকটা বাবার কলঙ্ক হবে তোমার জন্য। আমি তোমার মেয়ে, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে দিলে, আমি কালো হয়ে গেলাম। আমি পরিষ্কার ছিলাম, আমি সোনার মতো গায়ের রং ছিল, আমি কালো হয়ে গেলাম কেন? মা দোষ আমার নয়, দোষ হচ্ছে কামদেব মদনের। তুই যখন কালো হয়ে গেলি, আশীর্বাদ দিলাম রে মা তোকে, কি তুই সন্ধ্যারূপে পৃথিবীতে যাবি। সূর্য যখন ডুববে, তুই সন্ধ্যা পৃথিবীতে নেমে আসবি। কুলবতী রমণীরা যেদিন প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, সেদিন তুই এই কলঙ্ক থেকে নেতাই গৌর হরি বল। ওই জন্য মায়েরা, এটা ব্রহ্মার আশীর্বাদ। যে কুলবতী নারী সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ নিয়ে উজ্জ্বলভাবে তুলসী মন্দিরে, ভগবানের মন্দিরে দেখাবে, তার শুধু একুল নয়, তার 7 কুল উদ্ধার হয়ে যাবে, তার বংশে উন্নতি হবে, গোবিন্দের কৃপা পাবে। এই জন্য বলি বাবা, প্রদীপ আপনারা রাখবেন, কিন্তু মাথায় রাখবেন, প্রদীপ কিন্তু এমনি রাখতে নেই শানের ওপরে, নিচে রাখতে নেই। প্রদীপ রাখতে হয় নিচে, কিছু ধান দিতে হয়, গম দিতে হয়, চাল দিতে হয়, হয় ধানের ওপরে, হয় চালের ওপরে, হয় গমের ওপরে। কিন্তু এমনি কিন্তু প্রদীপ কেউ রাখবেন না। এ কিন্তু আপনারা তত্ত্বগুলো জেনে যান এক এক করে। এ হচ্ছে ব্রহ্মার
কন্যা সন্ধ্যা। এ হলো কি সন্ধ্যাবেলায় প্রদীপ এভাবে জন্ম নিল। আপনাদের কাছে নিবেদন হইল, ভগবান শ্রীকৃষ্ণ বললো এক কাজ কর, তোর এক কাজ কর, ওই কালীদহের দিকে যাবি না, তার এখানে খেলা কর। ভগবান খুব চালাক তো, খেলা কর বলে খেলা করবো বলে, হ্যাঁ আসলে ভগবান জানে খেলা করতে করতে জল তৃষ্ণা পাবে আর কালীদহের দিয়ে দেখিয়ে দেবো, আর কালীয়নাকে বিষের জ্বালায় ছটফট করবে, তখন কালীয়নাকে আমি দমন করে দেবো। খেলত নন্দ দুলাল দোলাল, খেলত নন্দ দুলাল দোলাল, খেলত নন্দ দুলাল দুলাল, খেলত নন্দ দুলাল দোলাল। ধ্বনি আজ খেলত নন্দ দুলাল দোলাল। প্রাণের কানাই বল বল কোথা গেলে জল খেতে পাবো, এই কথা যেই না বলেছে, কৃষ্ণ কি করেছে, কালীদহের দিকে তাকিয়ে দিয়েছে। আই যে না কালীদহের দিকে তাকিয়ে দিয়েছে, আঙুল দিয়ে দিয়েছে, সমস্ত সখাগণ বৎসগণ সব ছুটতে শুরু করেছে কালীদহের দিকে। আর কালীনাগে বিষের জ্বালাই ছটফট 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 করতে করতে মরেছে। বাবা, কালীনাগকে দমন করা ছিল ঝুলন পূর্ণিমার দিনে। আস্তে, কালীনাগকে দমন করা ছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিনে। মায়েরা সাপ দেখেছেন? সাপের মাথায় কি থাকে জোরে বলুন? চক্র থাকে। এই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন, মাথায় রাখবেন। সাপের মাথায় যে চক্র, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। আচ্ছা মায়েরা, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, কাটা না গোটা? সাপের জিভটা কাটা। প্রশ্ন করবেন কাটা কেন, গোটা কেন নয়? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষের ওপর রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি পড়ে যায় মাটিতে, তাহলে আমরা ঘাসগুলো চিরে চিরে খাই, আমরা অমর হয়ে যাব, অমৃত পেলে অমর হয়ে যাব। চারটে চারটে ঘাসগুলো ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়, খুব ধার ঘাস, খুব ধারালো। চারটে চারটে জীবগুলো দুটুকরো হয়ে গেছে। তখন থেকে সাপেদের জীব দুটুকরো হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করবেন বলে যেই না কালীদহের দিকে ছুটতে শুরু করেছে, দেখলো সমস্ত বৎসগণ সখাগণ কালীনাগের বিষের জ্বালায় অচৈতন্য হয়ে গেছে। চৈতন্যময় হস্ত ভগবান ভুলিয়ে দিলেন। হঠাৎ দেখতে পেলেন একটা বাছুরিকে কালীনাগ জলের মধ্যে টেনে নিয়ে গেছে। কৃষ্ণ বাছুরিটাকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। বাছুরি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি তোমার কথা শুনি নাই, এইখানে চলে এসেছি, তাই আমার এমন বিপদ হয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবলো, কালীনাগ তুই আমার ভক্তকে এত কষ্ট দিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলেন? কালীনাগকে দমন করবার জন্যে কালীনাগের সঙ্গে যুদ্ধ শুরু করবেন বলে কি করলেন? হেরি যদ নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদ নন্দন দুষ্ট সর্ব বিনাশন, হেরি যদ নন্দন দুষ্ট সর্প বিনাশন, ও যা হেরি যদ নন্দন দুষ্ট সর্ব বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালে, ওগো চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের। ও যখন চড়িলেন কদমের ডালে। বাবা, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম নামাবলীর কথা। যারা নামাবলী দেখেছেন, কারা কারা নামাবলী দেখেছেন হাত তুলুন তো। আচ্ছা, এটা একটা বিরাট তত্ত্ব আছে, কিন্তু এই নামাবলীটার জন্ম কোথা থেকে হলো? এই নামাবলীটা আগে ছিল রামাবলী, তারপর নামাবলী হয়েছে। শুনবেন সবাই, আগে ছিল নামাবলী, তারপর নামাবলী। রামাবলী, রামাবলী থেকে নামাবলী হয়েছে। এই রামাবলী কেন হলো জেনে নেবেন। রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল। রামের পক্ষে একজন রাবণের পক্ষে যোগ করেছিল, তার নাম বিভীষণ। বিভীষণের একটিমাত্র ছেলে ছিল, তার নাম তরুণী। বয়স কত? 5 বছর। মায়েরা, বিভীষণের স্ত্রীর নাম কি? সরমা। মাথা রাখবেন কথাগুলো। বিভীষণের স্ত্রীর নাম কি? সরমা। একদিন তরুণী দেখতে পাচ্ছে জেঠু, জেঠু মানে জেঠুটা কে বলুন তো? রাবণ গালে হাত দিয়ে কাঁদছে। এত বড় বীর প্রতাপশালী রাবণ কাঁদে কেন? জেঠু, ও জেঠু, তুমি কাঁদো কেন গো? বাবা, আমি প্রতাপশালী রাবণ হেরে গেলাম। কার কাছে হেরে গেলে তুমি? রামের কাছে। আমার এত বড় বড় সৈন্য সব শেষ হয়ে গেল রামের কাছে। জেঠু, তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। চুপ কর। কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে, সে পারল না, তুই পারবি কি করে? বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, তাহলে ছোটরা সব কিছু করতে পারে, তাই নাকি? যা, তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রাবণের সঙ্গে যুদ্ধ কর। তরুণী মনে মনে ভাবলো, জেঠু আমি তো রামকে হারানোর জন্য যুদ্ধ করি নাই। আমার বাবা যেমন ভগবানের পক্ষ গ্রহণ করেছে,
আমি অসুর কুলে জন্ম নিয়ে সেই পক্ষ গ্রহণ করব বলে আমি রামের সঙ্গে যুদ্ধ করব। মায়ের কাছে কি বলছে, মা জানো আজ আমি যুদ্ধ করব। কার সঙ্গে রে? ভগবানের। চুপ কর, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনার ছেলে যদি বলে যুদ্ধে যাব, আপনি পাঠাবেন? জোরে বলুন হ্যাঁ না না। এ সংসারে কোনো মা ছেলেকে যুদ্ধে পাঠাতে, সে ভগবান হোক আর যে মানুষ হোক, পারবেন না। ভগবানে কিন্তু পাঠাবেনই না, আবার মানুষের কাছে পাঠাবেন না। বলছে না, আমি তোকে যুদ্ধে যেতে দেবো না, আমি ভগবানের সঙ্গে যুদ্ধ করব। তরুণীর মা বললো, আমি তোকে যুদ্ধে যেতে দিলাম, অনুমতি দিলাম। মা তুমি যখন আমায় যুদ্ধে যাবার অনুমতি দিলে, তখন তোমার কাছে আমার নিবেদন রইল মা, কোন মা সংসারে ছেলেকে যুদ্ধে যেতে দেয় না। আমার একটা মাত্র নিবেদন রইল, মা হয়ে যুদ্ধে যাবার জন্যে আমাকে সাজিয়ে দাও। সঙ্গে সঙ্গে সরমা বলল, রে তরুণী, তোকে কিভাবে সাজাবো? যদি সাজাবে মায়ামাই, তবে গোটা শরীরে রাম নাম লিখে দাও। তরুণীর মা সরমা একদিকে চোখের জলে ভাসছে, একদিকে তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। গোটা শরীরে যখন রাম নাম লিখে দিল, সঙ্গে সঙ্গে বলল, মা লিখে দিলে রাম নাম, আশীর্বাদ দাও যেন ভগবানের সঙ্গে যুদ্ধে যেতে পারি। সঙ্গে সঙ্গে সরমা, সরমা কি করলো দেখুন। আপনারা মায়েরা যেটা পারবেন না, সরমা হলুদ কাপড় পরেছিল, মা হলুদ কাপড়, ওই হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণী মাথাতে বেঁধে দিল। ওরে তরুণী রে, ওরে তরুণী রে, এই দেখ তোর মাথায় আমি আমার ছিন্ন কাপড় বেঁধে দিলাম তোর মাথায়। এই কাপড়টা তুই কোনো মতে খুলবি না, এটা তোর মায়ের আশীর্বাদ। তরুণী যখন মাথায় মায়ের কাপড়টা, হলুদ কাপড়টা বেঁধে যুদ্ধে যাচ্ছে, রাবণের কাছে কি বলছে, জেঠু আর একবার প্রণাম করে নি, এবার কি করেছিস তুই? গোটা শরীরে রাম নাম, তুই আমার শত্রু না, তুই আমার ভাইপো, চা। তরুণী বলল, জেঠু তুমি রেগে গেছো? আমি রাম নাম কেন লিখেছি তুমি বুঝতেই পারলে না? আমার শরীরে রাম নাম লেখা থাকবে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, আমার শরীরে রাম নাম দেখে সে যুদ্ধ করবে না আর আমি জিতে যাব? রাবণ বলছে, এই না হলে আমার ভাইপো, হ্যাঁ তুই রাম নাম লিখে দিয়েছিস, তোকে দেখে যুদ্ধ করবে না, তুই জিতে যাবি? হ্যাঁ, আসলে ভেতরের তত্ত্ব বলছে, না না, আমি এ রাম নাম বলে নিজের প্রাণ ভগবানের চরণে দিয়ে দেবো। ছোট্ট ছেলেটা মনোভাব নিয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখতে পাচ্ছে রামচন্দ্রের পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে, তরুণীর বাবা। একবারও বলছেন ওটা আমার ছেলে। তরুণী বলল, প্রভু রাম রাম রাম, প্রভু প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, রাম 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 রাম, প্রভু রাম রাম রাম। রামচন্দ্র জিজ্ঞেস করছে, বিভীষণ রাক্ষস কুলে তুমি তো আমার ভক্ত, আমার পাশে এসেছো, এই ছেলেটাকে কে যুদ্ধ করতে এসেছে? বিভীষণ চুপ করে থেকো না, বলো। বিভীষণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলল, বলবে না তুমি? আচ্ছা ঠিক আছে, তুই কে রে? আমি তরুণী, যুদ্ধ করবি? হ্যাঁ যা, পালিয়ে যা, তুই তো আমার ছেলের বয়সে, যা পালিয়ে যা বাবা, যুদ্ধ করিস না। তরুণী বলল, প্রভু রাম, আমি পালিয়ে যেতে পারি, কিন্তু তোমার কাছে একটা নিবেদন, আমি চলে যাব, শুধু তুমি বলে দাও তুমি হেরে গেলে। তুমি যদি বলে দাও তুমি হেরে গেলে, আমি চলে যাব, আমার জেঠু খুব খুশি হবে। রামচন্দ্র বলল, তাই বা বলি কি করে? যুদ্ধক্ষেত্রে এসে কখনো হেরে যাওয়ার কথা উচ্চারণ করতে নেই। এই দেখ, তুই আমার সঙ্গে যুদ্ধ কর। তরুণী প্রথম বাণ ছাড়ল, রামচন্দ্রের চরণে গিয়ে পড়ল। রামচন্দ্র বলল, তরুণী রে, যদি কেউ বাণ দিয়ে আমার চরণে প্রণাম করে, তবে বাণ দিয়ে তার মাথাতে আশীর্বাদ করতে হয়। আমি তোর মাথাতে আশীর্বাদ, আমি তোকে বাণে মারলাম, তোর মাথাতে আশীর্বাদ করলাম।
একদিকে তরণী বান ছুড়ে, একদিকে রাম বান ছুড়ে। রামের বানে তরণীর মুন্ড কেটে যায়, কেটে আর যায় কাটা মুন্ড রামে 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 বলতে বলতে রামের চরণে পড়ে। রামের চরণে পড়ে। রামের চরণে যেই না তরণীর কাটা মুন্ড পড়েছে, রামচন্দ্র দেখতে পাচ্ছে বিভীষণের চোখে জল। বিভীষণ, কাঁদো কেন? ছেলেটা যখন যুদ্ধ করছিল তখন তুমি হাসছিলে, এখন তুমি কাঁদছো কেন? প্রভু, আমি বলতে পারি নাই, ওটা আমার একমাত্র ছেলে তরুণী, আমার বংশের একমাত্র প্রদীপ তরুণী। তবে তুমি বাধা দিলে না কেন? তুমি তো বাধা দিতে পারতে। বলছে বাধা কি করে দেব প্রভু? বলে কেন? একেই তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করে আমি পাপ করেছি। আমার তরুণী রাক্ষস কুলে জন্মগ্রহণ করে পাপ করেছে। তোমার চরণে যদি ওর মৃত্যু হয় তবে তো বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, তরুণী রে, তুই যখন আমার চরণে পড়ে রইলি আমার দিকে মুখ করি, ওরে তরুণী রে, এই দেখ তুই হবি আগামী দাপরে সুবল সখা, আমি হব কৃষ্ণ, তুই হবি সুবল সখা। তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে। তোর মাথাতে তোর মা যে আশীর্বাদ স্বরূপ হলুদ কাপড়টা বেঁধে দিয়েছে, ওটাও বিফলে যাবে না। জগতের মানুষ দেখবে, জগতের মানুষ দেখবে, এই যে তোর মাথায় হলুদ কাপড় বাঁধাই আছি, এই কাপড়টাতে আমি কি করব জানিস? তরুণীর গর্দান থেকে রক্ত নিয়ে রামচন্দ্র নিজের হাতে তরুণীর মায়ের দেওয়া সরমার কাপড়ে রাম 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 নাম লিখে দিল। সেই জন্য হলুদ কাপড়ে লাল রঙের রাম নাম লেখা থাকে। ওই রাম রাম থেকে প্রথমে রামা বলি, নিতাই গৌর হরিবল বলে, তারপরে আবার নামা বলি রূপে জন্ম। এই জন্যে কীর্তনের আসরে আসতে হয়। কীর্তনের আসরে আসতে হয় কিছু শিখে যাওয়ার জন্য। শেখার কোনো শেষ নাই, একটা একটা করে নিতে পারলেই হলো। যত আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তত জীবনে সুন্দর হবে। লাইফ টাইম লার্নার হতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা বুদ্ধিমানের কথা। এই জন্য শিখতে হবে, যতদিন বাঁচব ততদিন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? যেই না জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে যশোমতী কি করেছে দেখুন। বৃন্দাবনে মায়েরা কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিচ্ছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। পথে পথে সাপ দেখা যায়। কেন? সাপেদের রাজা কালীনাগকে কৃষ্ণ দমন করছে বলে ছোট ছোট সাপগুলো কুণ্ডলী আকার ধারণ করে বিষ উদ্গার করছে। সঙ্গে সঙ্গে যশোমতী মায়েরা, ছেলে যদি বাইরে যায় মায়ের চিন্তা হয় না? তখন যশোমতী কেঁদে কেঁদে বলছে, আজকে আমি স্বপ্ন দেখেছি আমার গোপালকে সাপে ধরেছে, আজ আমার গোপালকে বনে পাঠানো আমার ঠিক হয় নাই। তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলে মনে। নন্দ রাজা বলছে, তুমি কাজ ভালো করো নাই, আজকে তুমি গোপালকে বনে পাঠালে কেন? যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। মায়েরা, ভোরের স্বপ্ন, রজনী শেষ মানে ভোরের স্বপ্ন। বলেন না ভোরের স্বপ্ন সত্যি হয়? মা যশোমতী বলছে, জানিস দিদি রোহিণী, আজকে আমি সকালবেলায় স্বপ্ন দেখলাম, ঠিক ভোরবেলায় উঠতে যাব তখন। কি স্বপ্ন দেখলি বল? যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমারও গোপালে
ভুজঙ্গে বেরোলো আজ আমার গোপালের ভোজঙ্গ বেরোলো জারিল বিষম বিষ যশোমতী বলছে অন্যদিন কানাই যখন গোচারণে যায় মাঝে সুবল আসে কেন ননি নিতে, আজকে তো আসে নাই। ননি নিতে কেন সীতাম এলো না, ননি নিতে কেন সীতাম এলো না, ননি নিতে কেন সীতাম এলো না, আজ ননি নিতে কেন সীতাম এলো না, সময় হইল কত আমার ননি নিতে কেন সীতাম এলো না, সময় হইল যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি, প্রমাণ হয়ে গেল যে ডুবে গেছে। আপনাদের সবার কাছে নিবেদন রইল, যতজন কম বয়সে ছেলে আছেন মেয়ে আছেন সবার কাছে নিবেদন, বয়স্ক বাবারা আছেন একটু মন দিয়ে শুনবেন। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দুর, এই জন্য হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, একথা মাথায় রাখতে হবে। আমরা কিছু কিছু অন্যায় করে বেড়াচ্ছি, অন্যায়গুলোকে ঠিক করতে হবে আপনাদের। কি অন্যায় করছে একটু মন দিয়ে শুনবেন। দেখবেন মুরগির দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, দেখে নেবেন আপনার, হাসি নয় এগুলো লজ্জার ব্যাপার। কি লিখেছে? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 210, এই তো হচ্ছে ব্যাপার। আবার দেখবেন চৈতন্য মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলেছে, চৈতন্য শু হাউস, প্যাকেটের উপরে মহাপ্রভুর নাম লেখা আছে আর প্যাকেটের ভিতরে জুতো ঢুকে আছে। আমাদের লজ্জা লাগা দরকার, এগুলো আমরা যারা করছি আমরা ধর্মটাকে কত নিচের দিকে নামিয়ে দিচ্ছি। খুব বিচার করবেন কথাগুলো আমার। আজকে আপনাদের মনে হবে অন্যদিন মনে প্রদীপ পাল কথাগুলো কি বলে গেল, একটু মাথায় রাখবেন। ধূপকাঠির প্যাকেটের উপরে রাধাকৃষ্ণের ছবি আছে, একদিকে রাধাকৃষ্ণকে পুজো করছেন, একদিকে ধূপকাঠির প্যাকেটটাকে নর্দমাতে ফেলে দিচ্ছেন কাঠি শেষ হয়ে গেলে। তাহলে আপনি একদিকে কৃষ্ণকে পুজো করলেন, একদিকে কৃষ্ণকে অপমান করলেন। ধূপকাঠি যারা তৈরি করছে, আমার ইউটিউবের মাধ্যমে ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমে বিশ্বের মানুষ শুনবে, যারা তৈরি করছে তাদের কাছে নিবেদন রইল, রাধাকৃষ্ণের মহাপ্রভুর ভগবানের ছবি দেবেন না, দেবদেবীর ছবি দেবেন না, দিলে ফুলের ছবি দেবেন, পশুর ছবি দেবেন, কিন্তু কৃষ্ণের ছবি আপনারা দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, মা যখন ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা কেমন বলুন তো? কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে নীল। যেই না ঝাঁপ দিয়েছে কালীদহের জলে, কালিয়ানাগ মনে মনে ভাবছে বাবা যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসিছে, ও যেন নীল কমল ভাসছে। মনে মনে ভাবছে আমার স্বভাব দংশন করা, একে আমি দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, ও একে পুচ্ছতে জড়াবো, দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, একে দংশন করব না গো, পুচ্ছতে জড়াবো। দংশন করবো না, একে কি করবো? পুচ্ছতে জড়াবো, লেজ দিয়ে বারবার একে ধরে দেবো। কিছুক্ষণ পরে মনে মনে ভাবছে না না না, আমার স্বভাব তো প্রেম ভালোবাসা নয় দংশন করা। আসলে দেখবেন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো যায়, জোরে বলুন হ্যাঁ না না। নিন্দুক লোককে আপনি যতই ভালো কথা শোনান ওর নিন্দা যায়, দেখবেন আপনারা। কিছু মনে করবেন না, নিন্দুক লোকের নিন্দা কিন্তু থাকবে কেন? ও তো তেতো থেকে জন্ম, যতই ভালো কথা বলবো তো শুনবে না। তাই বলছে কালিয়ানাগ তো তেতো, ও কি করছে, কি বলছে দেখুন, না না ওকে দংশন করবো রে, ওকে দংশন করবো রে, ওকে দংশন করবো রে, ওকে দংশন করবো রে, সাথে জড়াবো না, দংশন করবো রে, আজ পুচ্ছতে জড়াবো না, দংশন করবো, সঙ্গে কালিনাগ হানিছে দংশন, হানিছে দংশন, আসান সমান কৃষ্ণ হইল তখন, হইল তখন। কৃষ্ণ যখন বারবার কৃষ্ণের গায়ে আঘাত করছে কালিয়ানাগ, কেউ জানতে না পারুক মা জানতে পেরেছে। মা পাগলের মতো ছুটছে গোপাল গোপাল বলে, গোপাল কোথায় বলে মা যাচ্ছে। গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, গোপাল সারা দে বলে গোপাল ছুটে চলেছে। গোপাল রে সারা দে, গোপাল সারা দে রে, গোপাল রে, মা যশোদা পাগলের মতো ছুটছে। সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল সারা দে রে, গোপাল সারা দে, গোপাল সারা দে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝে তোর
খোকারে কাঁদে রে। আজ অভাগিনী মাঝে তোর খোকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর খোকারে কাঁদে রে। ও যাজ ভাগিনী মাঝে তোর খোকারি কাঁদে। সারা দে গোপাল সারা দে রে। গোপন রে সরদে গোপনে সর। যশোমতী যেমন বাড়িতে কাঁদছে, যশোমতী যেমন কৃষ্ণের জন্য কাঁদছে, আজকের মা বাবা কিন্তু সন্তানের জন্য কাঁদছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা আছেন, আস্তে আস্তে শুধু নিবেদন আপনাদের কাছে, এত বয়স্ক মানুষরা কীর্তন শুনছেন, আস্তে এদিকে 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 সবার কাছে নিবেদন রইল কীর্তনের মাঝে। কৃষ্ণের জন্য যশোমতী যেমন পাগলের মতো কাঁদছে, কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আজকে সংসারে সংসারে মা বাবা কাঁদছে। আপনারা যারা দাঁড়িয়ে কীর্তন শুনছেন, যারা বসে শুনছেন, তাদের কাছে নিবেদন রইল, কীর্তন শোনা ব্যর্থ হবে তখন যদি পিতামাতাকে ভজন যদি না করেন। তখন কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কার্তিককে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু দুজনকে পুজো করতে হবে, নাহলে গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। একটা বাবা একটি মা। মা ছোটবেলায়ও, আপনি যখন ছোট ছিলেন তখনও মা কাঁদছিল, আর আপনি যখন বড় হয়েছেন তখনও মা কাঁদছে। এইদিকে তাকাবেন, আপনি যখন এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, আপনি যখন ছোট ছিলেন তখনও মা কেঁদেছে, আপনি যখন বড় হয়েছেন তখনও মা কাঁদছে। ছেলে ছোট থাকে মা কাঁদে বলুন তো, কেন বলুন তো? ছোট থাকে ছেলে, মা কাঁদে এই জন্যে ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। ছোটবেলায় বাচ্চা থাকে তখন মা বলে, দেখো দেখো আমার ছেলেটা খাচ্ছে না গো, কেমন পাতলা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, খাচ্ছে না গো, খুব কাঁদে। ছেলে যখন বড় হয়ে যায়, মা ভিখারির মতো ঘুরে বেড়ায়, তখন কাঁদে আমার ছেলে খেতে দেয় না বলে। আপনাদের কাছে নিবেদন রইল, দাঁড়িয়ে কীর্তন শুনুন আর বসে কীর্তন শুনুন, গোটা কীর্তনটাই বৃথা হয়ে গেল যদি আসল দেবদেবী দুটোকে আপনারা ভজন করা করলেন, গোটাটাই বেকার হয়ে গেল। আপনারা কি ভাবছেন, ওনাকে মা বাবাকে খেয়ে দিলাম না, কীর্তনে হা হা করে কেঁদে দিলাম, খুব আমি নেচে দিলাম, আমি ধন্য হয়ে গেলাম? না, আসল জায়গাতে ফাঁক কেন? ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামারে যে এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণ ভজন তোর বেকার হয়ে গেল। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ বৈষ্ণব, কেন? বেদ কর্ম কুলধর্ম শিখিয়ে তোমার পথটা পরিষ্কার করবে। আর ভগবান নিজের মুখে বললেন, তৃতীয় গুরু আমি নিজে, কেন? তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। তার মানে কি, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমাকে ভজনা করে প্রীতির সঙ্গে, তার বয়স কম হোক আর বেশি হোক, শিক্ষা থাক আর না থাক, আমি তাকে বুদ্ধি দান করি। ভক্ত প্রহ্লাদ ছোট ছিল, তার তো শিক্ষা ছিল না, আমি বুদ্ধি দান করেছিলাম। ভক্ত ধ্রুব ছোট ছিল, তার শিক্ষা ছিল না, আমি তাকে বুদ্ধি দান করেছিলাম। মা কাঁদানো ভালো নয়। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। যার মা কাঁদে তার সুখ হয় না। গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, জ্বালা যন্ত্রণা বাড়ে, কিন্তু সুখ হয় না। মা বাবাকে কাঁদিও না, কান্দিও না। রাত্রিবেলায় যখন কীর্তন শুনে বাড়ি যাবেন, অনেক রাত্রিতে অনুষ্ঠান শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, একজন দেখবেন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন বাবা, তিনি হলেন মা। যার বাড়িতে বাবা মা আছে, একমাত্র সেই জানে বাবা মা কত ভালোবাসে। মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা হয় না। মায়ের জায়গা হয় না। কি হবে কীর্তন শুনে যদি নিজের মা বাবাকে ভালোবাসতে না পারলাম? না পারিলে দুর্গার অষ্টমীর দিনে নতুন কাপড় পরে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মা যেন বলতে চাইছে, খোকারে, নিজের বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড় পায় নাই, আর তুই উপবাস করে আমায় পুষ্পাঞ্জলি দিচ্ছিস। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে পুজো কর।
জীবন্ত মা বাবাকে পুজো না করে যে মাটির প্রতিমা পুজো করে তার কোনো লাভ হয় না। দেখবেন মায়েরা, হুগলি জেলাতে আমি গান করি প্রচুর, তারকেশ্বর বাবার মন্দির আছে, ওই পথ দিয়ে অন্ধকারে রাত্রিতে গাড়ি নিয়ে চলে আসি, কত ছেলে কত মেয়ে বাঁক কাঁধে নিয়ে শেওড়াপুলি থেকে জল নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বাবাকে জল দিতে যায়। একদিন দিনের বেলায় একটা ছেলে রেস্ট নিচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম তুমি কতটা হাঁটলে গো? ও বলে আমি 10 কিলোমিটার হাঁটলাম। কি জন্যে হাঁটলে? বলে বাবার মাথায় জল দেবো বলে। আমি তাকে প্রশ্ন করলাম, খোকা তুমি তো এত দূর হাঁটলে বাবার মাথায় জল দেবে বলে? জীবন্ত বাবা যেটা বাড়িতে বসে আছে, গ্রীষ্মকালে কষ্ট করে কর্ম করে বাড়ি ফিরেছে, সেদিনে বাবার মাথায় একটু জল তুলে দিয়েছিলে কিনা? যেদিন তোমার মা অসুস্থ ছিল মায়ের মুখে একটু জল দিয়েছিলে কিনা? জল দিয়েছিলে কিনা? যদি বাবা মাকে জল দিয়েছিলে তবে শিব বাবাকে দিয়ে লাভ আছে, নইলে তোমার গোটাটাই বিফলে যাচ্ছে। আমরা লোক দেখানি অনেক কিছু করছি, কিন্তু আসল জায়গাটাতে আমাদের ফাঁক হয়ে যাচ্ছে। ওই জন্য বাবা যখন বেঁচে থাকে ছেলেকে বলে একটা সাদা রসগোল্লা এনে দে, ছেলের সময় হয় না, আজ আনবো কাল আনবো পরশু আনবো। বাবা যখন মরে যায় 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, সবাইকে 2-4টা করে রসগোল্লা দেয়, পেট ভরে দেয়। বাবা ওইখান থেকে মনে মনে ভাবে, খোকারে জীবিত থাকাকালীন একটা রসগোল্লাই আমি পেলাম না, আর আমার মৃত্যুর পর প্যান্ডেল করে 2000 লোককে পেট ভরে খাওয়াছিস, এ খাওয়ানোর কোনো মানে হবে না। আগে বাবা মাকে দাও, তারপর তুমি ভগবানকে দেবে, জীবকে দেবে। আগে বাবা মায়ের সেবা চাই, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা তো অনেক কিছু পড়েন, অনেক কিছু দেখেন, চাণক্যদেবের শ্লোক পড়েন, অনেকে চাণক্যদেবের নাম শুনেছেন। দেখবেন মায়েরা, চাণক্যদেবের সামনের দাঁত দুটো ভাঙা এখনো দেখবেন আপনারা ছবিতে। এই যুক্তি তর্কের জিনিস আপনাকে দেখতে হবে, জানতে হবে, যাবার পথে চলতে হবে। প্রত্যেকটা শিক্ষা আছে। আমি আজকে বৃহৎ করলাম না, বৃহৎ করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তত্ত্ব বেড়ে যাবে, জিজ্ঞাসা বেড়ে যাবে, আপনি শিখেই যাবেন। এই যে আপনি কার্তিকের পুজো করছেন, কার্তিকের বাহনটা ময়ূর হলো না, ময়ূর হলো কেন? এরও যুক্তি আছে। দুর্গা পুজোতে শিব অসুরের কোনো দরকার নাই, কেন এলো? গণেশ এত মোটা, পেটটা মোটা, এইটুকু বাহন ইঁদুর হলো কেন? বিরাট বিরাট তত্ত্ব আছে, যুক্তি আছে। আমরা দেখতে যাই দুর্গা, কিন্তু আসলে আমরা বুঝতে পারি না ব্যাপক কি হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। চাণক্যদেবের সামনের দাঁত দুটো ছোটবেলায় বড় ছিল, তাকান। চাণক্যদেবের 5 বছর বয়স, মায়ের কোলে বসে আছে, সামনের দাঁত দুটো বড়। এক জ্যোতিষ এসে বলছে, মা তোমার ছেলে লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলে না রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে? তোমার ছেলে সামনের দাঁত দুটো বড়, রাজা হবে তোমার ছেলে। তাই নাকি? আমার ছেলে রাজা হবে? আচ্ছা বলুন তো মায়েরা, যে মা শুনতে পায় আমার ছেলে রাজা হবে, তার কত আনন্দ হবে। চাণক্যকে ডেকে বলছে, বাবা তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা আমি রাজা হব? কি দেখে বুঝলে রাজা হব? ওরে জ্যোতিষ বলল তোর দাঁত দুটো সামনের বড়, তুই রাজা হয়ে যাবি। ও রাজা হলে তোমাকে ভুলে যাবো? ভুলেও তো যেতে পারিস। ছেলে যদি রাজা হয় মাকে তো ভুলে যায়, তো ভুলে যেতে পারিস। চাণক্য বলল, দাঁড়াও মা, আমি রাজা হব না, তোমায় ভুলবো না। বলে কীরকম? মায়ের কোল থেকে নামলো, একটা পাথর এনে নিজের বড় দাঁত দুটো ঠুকে ভেঙে দিল, গড় গড় করে রক্ত পড়ছে। চাণক্যদেবের মা বলল, এ তুই কি করলি? বোকার মতো দাঁত দুটো ভেঙে দিলি, হ্যাঁ, গড় গড় করে রক্ত পড়ছে। চাণক্যদেব বলল, মা গো, দাঁত দুটো বড় থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজা হব না, তোমায় আর কোনো দিনই নিতাই গৌর হরি বলো বলে ভুলব। প্রত্যেকটা জিনিসের মধ্যে কি সুন্দর সুন্দর শিক্ষা আছে, যদি শোনা যায় তবে শেষ হয় না। তবে আপনাদের কাছে নিবেদন রইল, যে মায়ের কথা যখন বললাম, আপনারা মা বাবাকে সম্মান দিন। আর একটা কথা বলবো, আপনাদের মুর্শিদাবাদে দুর্গাপুজো হয়। আমি এবছর দুর্গাপুজোর সময় মুর্শিদাবাদে 2 দিন এইদিকে ছিলাম, দেখলাম খুব শৃঙ্খলাভাবে পুজো হচ্ছে, খুব সুন্দর লাগলো পুজো দেখে, প্যান্ডেলগুলো দেখে। অন্যান্য জায়গাতে দুর্গাপুজো হয়, থিম পুজো হয় বাবা, কিন্তু দুর্গাপুজো হয় না। দুর্গাটা এইটুকু, আর প্যান্ডেল, আপনারা তখন প্যান্ডেল দেখতে যান আর লাইট দেখতে যান, দুর্গা দেখতে যান। এক জায়গাতে দেখতে পাচ্ছি, আমি জায়গাটার নাম করব না, থিম পুজো হচ্ছে। তো দুর্গা, শিব চালাচ্ছে স্কুটি, আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে, নিয়ে বলছে এটা দুর্গা পুজো হচ্ছে। কি পুজো? থিম পুজো। অন্য ধর্মে একটা মানুষ আমাকে বলে, প্রদীপবাবু লোককে তো খুব বুঝিয়ে বেড়াচ্ছেন, আপনাদের লোকগুলোকে প্রশ্ন করবেন। বললাম কি প্রশ্ন? কোন শাস্ত্রে লেখা আছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার? এগুলো লজ্জার ব্যাপার, শুনতে হবে আপনাদেরকে। এগুলো খুব লজ্জা, হিন্দু জাতির লজ্জার ব্যাপার। এত বড় লজ্জার কিছু নাই। ধর্মটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি, আমরা কিছু বুঝতেই জানি না, শুধু শুনে গেলাম, চলে গেলাম, দেখে গেলাম, ব্যাস, আমরা বিচার করলাম না কি করলাম। অন্যান্য ধর্মের মানুষ, একজন মুসলিম
পাঞ্জাবি পরতে ভুলে না, টুপি পরতে ভুলে না, একজন খ্রিস্টান যিশু খ্রিস্টের লকেট নিতে ভুলে না, কিন্তু একজন হিন্দু দেখবেন লজ্জা পায় কেন? তুলসীর মালা পরতে, তিলক নিতে, একটু ধুতি পরতে। কেন? হিন্দুত্ব রক্ষা করার জন্য পড়ো ভাই, কিন্তু পড়বে না কেন? আমরা সব এডুকেটেড হয়ে গেছি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি, আমাদের ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। কিছু মনে করবেন না মা, সব জায়গাতে এখন কি চলছে বলুন তো? সব জায়গায় নকল, আসল জিনিসটা নাই। বাঁশ আছে, বাঁশরি নাই। কিছু মনে করবেন না, বাবারা রয়েছে, বিয়ের সময় মায়েদের তো বিয়ে হয়েছে, বিয়ের সময় মালা বদল হয় না? দেখবেন যখন ছেলেটি মেয়েটির গলায় মালা পরাচ্ছে, মেয়েটি যখন ছেলেটি গলায় মালা পরাচ্ছে, তখনও দেখবেন কি চলছে বলুন তো? আধুনিক ব্যাপার কি চলছে? তখন পেছন থেকে দেখবেন যে ক্যামেরা নিয়ে বলে এইদিকে তাকান, এইদিকে। মেয়েটা মালা পরাতে যাচ্ছে আর তখন ক্যামেরাম্যান পাশ থেকে বলছে এইদিকে তাকান, এইদিকে। আচ্ছা বলুন তো, শুভ দৃষ্টিটা কার দিকে হওয়ার কথা ছিল? হলো কার দিকে? হলো কার দিকে? আর বিয়ে হবার পর স্বামীর দিকে তাকাবে? আর তাকাবে না? না, সব কিছু তো নকল চলছে। আরে ওটা হয়ে যাক, দরকার আছে ধরে রাখবে, কিন্তু আসল কাজটা হয়ে যাক, তারপর যা হবে হবে। আমি আর বিস্তৃত বাড়াবো না, সবাই মিলে মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আর কালীনাগ বারবার দংশন করছে। আর কৃষ্ণ কি করলো? কালীনাগের মাথাতে চেপে বসলো। ওগো ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। নট বড় বেশি দাঁড়ালো হরি। কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে। দেখো দেখো কত সভা হয়েছে। কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে, ওই কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে। কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে। কালীনাগী মাথার উপর কত সভা হয়েছে। কালীর ফনায় নটন রঙ্গ, অগো কালীয় ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ। পূজারে কালীর ফনায় নটর রঙ্গ। হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। আজ ঘেরিত মুজান জীবন সঙ্গ। বিশুদ্ধার করিছে, আজ বিশুদ্ধ করিছে, বিশুদ্ধার করিছে। দেখো বিশ্বকার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, আজ গোবিন্দের চরণ তলে বিশুদ্ধ করিছে। গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না রে। গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না আজ রে। গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না আজ রে। গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না আজ রে। বিশুদ্ধ করিছে। কৃষ্ণ বলছে হ্যারে কালিয়নাগ, আমার চরণে পেলে লোকে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমার চরণে বিষ দিচ্ছিস। কালিয়নাগ কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ, আমার যা আছে তোমার চরণে তাই দিলাম। তুমি আমায় মুখ ভরা বিষ দিয়েছ, আমি বিষ দিলাম। আমি যা আছে তাই দিলাম, আমার যা আছে তা দিলাম, যা আছে তাই ওই দিলাম। আমায় যাই আছে তাই দিলাম। যে গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম। ও গো গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তা দিলাম। যে গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 ও গো বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 ও বলে। গো গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 ও বলে। গো গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 আমার যা আছে তা দিলাম। কালিয়নাগকে কৃষ্ণ বলছে হ্যাঁ রে, তোর কি দেবার মতো কিছু নেই? বলছে হে গোবিন্দ, আমার দেবার মতো একটা জিনিস আছে, প্রত্যেকটি মাথাতে একটা করে মণি আছে, তোমার চরণে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ও গো ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত। পূজা মনি মনি গণ হইয়া ভীত। শ্রীকৃষ্ণ চরণে হইল না, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, কৃষ্ণ চরণে হইল না। পূজা শ্রীকৃষ্ণ চরণে হইল নত। দেখো দেখো কি শোভা, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে। দেখো দেখো চরণ পূজা করিছে। মাথার মণি দিয়ে চরণ পূজা ও গো মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে আর আনন্দ ধরে ও না গো রে। মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না ও রে। গো মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না রে। ওরে মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না রে। গোবিন্দের মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে। ভগবানের চরণ পুজো করছে কালিয়নাগ। আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনারা সব মাথায় কাপড় নিয়েছেন, আসতে মাথায় কাপড় নিয়েছেন, কি সুন্দর ভালো আপনাদের পরিবেশ। মাথায় কাপড়টা সুন্দর করে আপনারা নেন, অন্য জেলায় দেখা যায় না। দাদারা বলছে মাথার কাপড় আসলে নেয় না, ঠান্ডা বলে নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। তা আপনাদের কাছে নিবেদন রইল, মাথার কাপড়টা আপনারা নেবেন মায়েরা, সবাই মিলে একটু করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা, যখন কালিয়নাগের মাথার ওপর চেপেছে, তার স্ত্রী দুজন বারবার করজোরে প্রার্থনা করছে,
নাগাঙ্ক গণে কর স্তুতি, ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, ওই রাজা নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনি ব্রজমণি হর সমতি, শুনি গো যমনি ঘর সমতি, শুনি ব্রজমণি হর সমতি, শুনি ব্রজমণি ঘন সমতি, আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরি না, আনন্দ আর ধরে ওই না, রাজা আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের মনে আজি আনন্দ আর ধরে না, আমার প্রাণ গোবিন্দের মনে আছে, হরি 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 আমার বলে, প্রাণ গোবিন্দের মনে আজ আছে, হরি 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 ওগো বলে, প্রাণ গোবিন্দের মনে আজ আছে, হরি 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 ওগো বলে, প্রাণ গোবিন্দের মনে আজ আছে, হরি 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 ওগো বলে, প্রাণ গোবিন্দের মনে আজ আছে, হরি 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 বলে, আগে আনন্দ ধরি না। কালিয়নাগকে কৃষ্ণ যখন উদ্ধার করলেন তখন রাধারানী ছুটে এলেন, বারবার কৃষ্ণের জন্য কাঁদছে, তুমি বোধহয় অভিমান করে আমার কাছ থেকে চলে গিয়েছিলে, আমার চরণ ধরেছিলে, সেই জন্য তুমি বোধহয় কালীদহের জলে ঝাঁপ দিয়েছো। মা যশোদা বলল, না রে রাধে, দেখ দেখ আমার কৃষ্ণ উঠে এসেছে, আমি কৃষ্ণকে এক কোলে বসাবো আর তোকে এক কোলে বসাবো। রাধারানীকে এক কোলে বসালেন, কৃষ্ণকে। আচ্ছা, আপনারা কি উঠবেন না ঠিক করেছেন নাকি? উঠবেন না ঠিক করেছেন? কেউ যাচ্ছে তো আবার ঘুরে ঘুরে বসছেন আপনারা তো? না না, কি করবেন? হ্যাঁ, প্রসাদের প্রসাদ আছে বলে নাকি? না 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 না, প্রসাদ তো সেবা হবে। সবাই মিলে আসুন। আমি তো সেই 2:20 উঠেছি, এখন কথা হচ্ছে 6টা বেজে গেছে। সবাই মিলে প্রেম সে রাধা গোবিন্দকে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে বসে বসে একসঙ্গে সবাই মিলে প্রেম সে। তার আগে একটা কথা বলি, যারা দূরে দাঁড়িয়েছেন, এখানে দাঁড়িয়ে আছেন,